গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফর সিস্টার। আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর অষ্টমী। তো চলো, এইটা হচ্ছে আমার অষ্টমীর লুক। তো কেমন লাগছে বলো। ভিডিওটা একটু লেট করে এডিট করছি, কেননা শরীরটা ঠিক ভালো ছিল না। জগদ্ধাত্রী পুজো ঘুরে টুরে ঠান্ডা ফান্ডা লেগে গেছিলো। আর এখানে ওরা 3 বোন মিলে একই ড্রেস পরেছিল। এটা আমার একটা দেওর গিফট করেছে ওদের। তো খুব সুন্দর হয়েছে ড্রেস, 3টেই মানে সেম একই ওদের দিয়েছে। দেখতে ওদের খুব মিষ্টি লাগছিল। যাই হোক, আমরা সবাই মিলে বেরিয়ে পড়ছিলাম। আমার মেয়ে, ননদের মেয়ে, ওরা কিছুটা গেছে আমার শ্বশুর শাশুড়ি এদের সাথে। ওরা বেশি দূর যাবে না, আর আমরা একটু দূরে যাব। এই দেখো, একটা প্যান্ডেলে ঢুকছে। এই প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে। আর এই কজন মিলে আর 2টো ভাই মিলে আমরা গিয়েছিলাম। ও আমার বড় ছিল, সরি, না আমার বর যায়নি, ভুলে গেছি, সরি। যাই হোক, 2টো ভাই আর আমরা এই কজন মিলে ঘুরছিলাম আমরা। দেখো, খুবই সুন্দর লাগছে। তো জগদ্ধাত্রী ঠাকুর কি বলবো, তোমরা তো দেখেইছো কত সুন্দর, কত বড় হয়। আর এখানে ভেতরের প্যান্ডেলটা এরকম মোটিভ করেছে, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর আমরা ভীষণই এনজয় করছিলাম। এরপর পরের প্যান্ডেলটায় চলে যাব। অনেক প্যান্ডেল দেখেছি, অনেকগুলো প্যান্ডেল দেখেছি। এটা হচ্ছে আরেকটা প্যান্ডেলের থিম। এটা দেখো, ভেতরটা একটু কাঠের গুঁড়ি টাইপের দিয়ে করেছিল। আর এখানে প্রচুর লাইটিং, প্রত্যেকটা প্যান্ডেলে ঢোকার আগে ভীষণ বড় বড় অনেকগুলো করে করে লাইটিং ছিল। যা হয় আর কি, থাকে আর কি। সবাই মিলে একটু ফটো তুলছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম। এটা আরেকটা প্যান্ডেল। এটা না বুঝতেই পারছিলাম না ফার্স্ট টাইমে, প্যান্ডেল পুরো অনেকটা রাস্তা জুড়ে থেকে করছিল, মনে হচ্ছিল রাস্তাটাই সাজিয়েছে। যদিও বা প্রত্যেকটা গলি অলি আর কি সাজানো থাকে জগদ্ধাত্রী পুজোতে চন্দ্রনগরে। আর এখানে দেখো গাইস, এখানে এত ভিড় দিয়ে মাথা, এটাকে বলে জ্যোতি। তো জ্যোতির রানীমা, তো রানীমাকে দেখে তো পুরো মন ভালো হয়ে গেল একদম। তো অনেক বড় হয় এই রানীমায়ের মূর্তিটা। যাই হোক, এখানে আমাদের ভীষণ গরম লাগছিল। আর এখানে আমরা স্প্রাইট খেয়ে নিয়েছিলাম। জানো তো, এবছরই তোমার জগদ্ধাত্রী পুজোটা অনেকটাই হচ্ছে কি বলবো, ঠান্ডা পড়েইনি আর কি। অন্য বছর কিছু না কিছু গায়ে দিয়ে হালকা ঘুরতে হয়, নাহলে ঠান্ডা লেগে যায় বা যাই হোক, এবছর কিচ্ছু আমরা পড়িনি। একটু ওয়েদারটা মিডিয়াম ছিল, ঠান্ডা আর গরমের মাঝামাঝি। ওয়েদারটা খুব ভালো ছিল, কিন্তু যা হয় আর কি, রাত জেগে ভোর হয়ে হয়ে বাড়ি এসেছি, সেই কারণে হচ্ছে একটু গলা ব্যথা, ঠান্ডা কাশি এগুলো তো থেকেই থাকে। আর এটা হচ্ছে আরেকটা প্যান্ডেল ঘুরছি। এই প্যান্ডেলটাও খুবই সুন্দর হয়েছিল। আমরা সবাই মিলে ঘুরছিলাম, ফটো তুলছিলাম, এখানে ভীষণ মজা হচ্ছিল। আর নানান টাইপের জিনিস আমরা খেয়েছি, যেগুলো ভিডিও আমরা নিইনি। আর তখন প্রায় রাত হয়ে গিয়েছিল, ওই ধরো না 12:30 1টার দিকে। আর আমরা বেরিয়েছিলাম 7:30 8টার দিকে। আর এটা হচ্ছে আমরা সারা রাত ঘুরেছি। আর ভোরবেলায় এসছি, বাড়িতে এসছি, ঢুকেছি কখন, 3:45 না 3:45 নাগাদ। আর এইটা একটা প্যান্ডেল, এই প্যান্ডেলটাও সুন্দর ছিল। আর লাইটিংগুলো তো কোনো ভাষা নেই। আর দেখো, একটা এখানে প্যান্ডেল। তো মোটিভগুলো বেশ ভালো ছিল, নানান টাইপের থিম ছিল নানান প্যান্ডেলের। দেখো, এই প্যান্ডেলটা এইভাবে সাজানো ছিল, একটু ঠাকুরের শিব ঠাকুরের মূর্তি ফুর্তি দিয়ে বেশ সাজানো ছিল, দেখতে ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। বাবা, বলতে বলতে হাঁপিয়ে গেছি। আর আমরা চলে এসেছি এখন স্ট্যান্ডে সবাই মিলে খেলাম টেলাম, আবার বারবার খাচ্ছি, সারা রাত ঘুরছি না, আর একটু পরপর এটা সেটা ওটা খাওয়াচ্ছি, আমি এটা খাওয়াচ্ছি, সে নানানভাবে সবাই মিলে খাচ্ছিলাম নানান টাইপের জিনিস। যাই হোক, স্ট্যান্ডে ঘুরছি তখন স্ট্যান্ডের দিদি, এটা আমার ননদ পিসি শাশুড়ির মেয়ে। আর দেখো, এখানে কি সুন্দর ফ্লাওয়ার চলে গেল। আর এই প্যান্ডেলটা হচ্ছে ইনডোর প্ল্যান্টগুলো হয় না, যত আইটেম ইনডোর প্ল্যান্টগুলো রয়েছে এখানে হচ্ছে সেটারই প্যান্ডেল করেছে। অনেক অনেক গাছ দিয়ে এটা সাজিয়েছে। আর এগুলো না সব রিয়াল কিন্তু, আর দেখতে ভীষণ ভালো লাগছিল প্যান্ডেলটা। আর আমরা তো ঘুরছিলাম, দেখছিলাম, ভীষণই আনন্দ হচ্ছিল, আমরা সবাই মিলে ভীষণ এনজয় করেছি। ও মাঝখানে হারিয়েও গিয়েছিলাম, আমরা দুটো আলাদা হয়ে গেছিলাম, দুটো টিম টাইপের হয়ে গেছে।
আর এখানে দেখো এই মাও খুব জাগ্রত। আর এই যে লাইটিং, সারা রাস্তা অনেক হেঁটেছি জানো তো, অনেক রাস্তা আর অনেক হেঁটেছি আমরা। আর কত ঠাকুর যে আমরা মিস করেছি তার কোনো সীমা নেই, জানিই না ওখানে ওখানে হয়। কত ঠাকুর দেখবো বলো, অনেক ঠাকুর, প্রচুর ঠাকুর। তাও আমি সবগুলো ভিডিও দিইনি, যেগুলো মোটামুটি ভালো হয়ে মানে ভালো লেগেছে সেগুলোই তুলেছি। মোটামুটি সবই ভালো হয়, কিন্তু তবুও অনেকগুলো ভিডিওটা অনেক লং হয়ে যাবে বলে দিইনি, এখানে ভিডিওটা অ্যাড করিনি। আর এখানে দেখো এই মোটিভটাও বেশ ভালো ছিল, ওই আফ্রিকান টাইপের একটা মোটিভ ছিল, বেশ ভালো দেখতে লাগছিল আর কি। নিগলো নিগলো এরা আফ্রিকান যেই কালচারটা সেই রকম টাইপের ছিল, দেখতে পাই ভীষণই ভালো লাগছিল। আর এই যে প্রতিমা, এই একটা ঠাকুর আর এর প্যান্ডেল, এটার বাইরেটা প্রথমে না ঢুকে ভাবছিলাম থাক যাব না, বাইরেটা দেখে মানে বাইরের দিকে দেখে ভাবছিলাম, প্যান্ডেলটার বাইরে যখন ছিলাম, ভেতরে দেখে দেখছি ও মাই গড এত সুন্দর, না আসলে তো পুরো মিস করে যেতাম। আর ভেতরটা ভাবছি এত সুন্দর, বাইরেটা দেখে মনে হচ্ছে সিম্পল, আর ভেতরটা তো অনেক বড় এরিয়া নিয়েছিল, ভেতরটাই খুব সুন্দর করে সাজিয়েছিল দেখো, ভীষণই ভালো লাগছিল। যদিও বা ফোনে না, কি বলবো, ফোনে অরিজিনালের মতো ক্যাপচার হয় না, বাট যতটা পারি মানে পারলাম দেখালাম তোমাদের। ভীষণই ভালো ছিল, ভীষণই ভালো ছিল, প্যান্ডেলটা খুবই সুন্দর ছিল। তো যাই হোক, এরপর আরেকটা নেক্সট প্যান্ডেলে চলে গেলাম, হেলাপুকুর। আর এখানে হেলাপুকুর কি বলবো, যারা এসছো তারা তো জানোই, এখানে প্রত্যেক বছর দারুণ দারুণ থিম করে। আমার স্পেশালি ভীষণ ভালো লাগে হেলাপুকুরের প্যান্ডেলটা। আর দেখো এখানে আমি একটু ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম। যাই হোক, এবার হচ্ছে প্যান্ডেলটা দেখো তোমরা, এত সুন্দর কি বলবো তোমাদের, ভীষণ সুন্দর। প্রতি বছর, এবছর বলো না, প্রতি বছর মুগ্ধ করে দেয় প্যান্ডেলে। আর ঠাকুর মানে ঠাকুরের কথা কি বলবো, এখানে যা যা দেখবে ঠাকুরের সব কিছু সোনার, যা যা দেখছো এখানে মাথা থেকে পা পর্যন্ত সব কিছু সোনার। আই থিঙ্ক মানে 50 ভরিরও ওপরে, মানে আমি ঠিক জানি না, বাট বলছি মানে অনেক অনেক সোনা, অনেক অনেক ভরির সোনা দিয়ে মাকে সাজায় এখানে। আর দেখো কি দারুণ না, আর সামনে থেকে না আরো বেশি ভালো লাগছিল, মানে চোখকে অবিশ্বাস মানে করবে এরকম টাইপের, নিজের চোখকে বিশ্বাস করতে পারবে না, এত সুন্দর দেখতে মানে। আর এটা একটা প্যান্ডেল, হ্যাঁ এখানে জানো তো পুরো স্ক্যাম হয়ে গেছে। ওই প্যান্ডেলটায় ঢুকেছিলাম, ঢোকার পর অনেকটা রাস্তা হেঁটেই যাচ্ছি একই একই জিনিস বারবার। তারপর কি করলাম, ব্যাক করে চলে এসেছি, আর ঠাকুর দেখিনি ওখানে ওই প্যান্ডেলটায়। আর ভাল লাগছিল না, অনেকক্ষণ প্রায় 15-20 মিনিট হাঁটছি, প্যান্ডেলই নেই, তার মধ্যে এত ভিড়। আর এই প্যান্ডেলটা দেখো, ওরা রেস্ট নিচ্ছিল, ওরা আর বলছে আমরা এই প্যান্ডেলটায় ঢুকবো না, আমাদের পা ব্যথা হয়ে গেছে। আমি আর ওই দিদি হচ্ছে ঢুকেছিলাম, আমাদের তো প্যান্ডেলটা ভীষণই ভালো লেগেছে। দিদি বলছে দেখ ওরা আসলো না, ওরা মিস করলো। আমি বললাম হ্যাঁ ঠিকই বলেছি, সেই প্যান্ডেলটা দারুণ হয়েছে। আর এই প্যান্ডেলটা দেখেই আমরা বেরিয়ে যাব, এটাই আমাদের লাস্ট প্যান্ডেল দেখা। দেখো ঠাকুরটাও ভীষণ সুন্দর হয়েছে, এই প্যান্ডেলটা লাস্ট হয়েছে মানে লাস্টে দেখে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। চলো এবার যাই, তারপর দেখা হচ্ছে। তো চলে আসলাম বাড়িতে, মানে ঢুকবো এখন বাড়িতে, আর ভীষণ খারাপ অবস্থা। আর তোমরা তো দেখেছোই কীরকম ভিড়, কীরকম অবস্থা। আর এখন টাইম হচ্ছে 4:10 হয়ে গেছে, এখন 4:10 হয়ে গেছে। আর আমরা বেরিয়েছিলাম তখন কটা, 8:45 নাগাদ। তো ভেবে নাও কতটা টাইম থাকা হলো, পুরো সারা রাত কভার করে দিয়েছি। আর জাস্ট কিছুক্ষণ পর, আধ ঘন্টা পরেই কিন্তু ভোর। তো ভালো মতো ঘুমাতে হবে, নাহলে আজকে রাত্রে আর বেরোতে পারবো না। আজকে বোনরা আসবে। তো চলো আজকের জন্য টাটা অ্যান্ড গুড নাইট।